কোনটা কি যে মজা আমি একটা কথা কই, ভাইরাল মানুষ যদি সাপোর্ট না করে তাহলে আর ইয়া করবে। আমি চাই এই বাংলাদেশের মধ্যে আমার এই ভাই নাম্বার 1 জন একবার আজকে আসছি শুধু এই টিকটক করার জন্য। টিকটক করার জন্য। আচ্ছা, আমি সেন্ট্রাল হসপিটালে চাকরি করি, আমি সাথী ইসলাম, আমি এই এলাকায় থাকি, পল্লী বিদ্যুৎ আমাদের বাড়ি। শুধু বিনোদনের জন্য আপনি টিকটকে আছেন? এটা নবীনগরে আসলাম, আসার পরে এখানে শান্ত ভাই বললো অনেক দূর থেকে ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে আইছেন না? হ্যাঁ। কখন আইছেন এখানে? আইছি তো এই সকালবেলা 9টা 9:30টার দিকে, আর এখানে উপস্থিত হয়েছি 12টা 12:30টার দিকে। এখানে মূল কথা হচ্ছে বিকেল বেলা ভিডিও করলে ভালো হয় এটাই। তবে জায়গাটা আমি তো কোনো সময় আসি না, এমনি আসা যাওয়া হয়েছে, কিন্তু এই প্রথম আজকে আমি এখানে আসলাম। আর আসার সময় কিন্তু আমি ভিডিও একটা উল্লেখ করছি যে আমার ভাই একজন ওখানে আছে, সাদ্দাম, ঠিক আছে, বাংলাদেশে সবাই জানেন, ওকে সবাই চেনেন, তা ওর আওতায় বেশিরভাগ কিন্তু আজকে এখানে আসা। আর আমাকেও বাংলাদেশের বিডি মাস্তি গ্রুপের চেয়ারম্যান আমার এই যে প্রতিষ্ঠাতা কামরুল ভাই আমার সাথেই, কামরুল ভাইয়ের আওতায় সাথী আপু আজকে আমাদেরকে এখানে নিয়ে আসছে যে আমরা সবাই একত্রিত হিসেবে এখানে দেখা করব। তা ভাই কিন্তু আস্তে আস্তে আমার ভাই আইতে কিন্তু কারণ বাজে কয়টা টাইম ওভার করে ফেলছে, তা জরিমানা যাই হোক, টাইম অফার হয় আসলে গাড়ি ঘোড়ার মধ্যে আসলে, যেটা ব্যাপার। আর আপনিও কি এই জায়গায় প্রথম আইছেন? জি না, আমি অনেকবারই আসছি। আমি স্বাধীনতা দিবসে আসি, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি এখানে প্রতি বছরই আসি আসলে এখানে দেখার জন্য। আজকে আসছি শুধু এই টিকটক করার জন্য। টিকটক করার জন্য। আচ্ছা, আপনি টিকটক গ্রুপ বলে আমার শান্ত ভাই বললো গ্রুপ, আসলে আমার বাংলাদেশের ভিতরে একটা গ্রুপ আছে, ঢাকা পিটি মাস্তি গ্রুপ। সারা বাংলাদেশে সবাই চিনে আমাকে। আর আমরা অনেকদিন ধরে টিকটকে আছি, ফেসবুকেও আছি। ফেসবুকেও আছেন। টিকটকের আইডির নাম কি আপনার? বিডি কামরুল ইসলাম। কামরুল ইসলাম। আর গ্রুপ হিসেবে আচ্ছা, আপনাদের টিম মেম্বার কি আজকে এখানে আসেন? হ্যাঁ, টিম মেম্বার শান্ত আছে, এই যে সাথী আপু আছে, আরো অনেকে আছে, কারণ আমি দাওয়াত দেই নাই। হঠাৎ করে আজকে এই যে মেইন হলো আমার এই সাথী আপুর দাওয়াতে আমি আজকে আসলাম। আমি ইনভাইট করে তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিও তো খালি ফেসবুক আর ইউটিউবে যাবে, টিকটকেও দিব ইনশাআল্লাহ। আর ওনাদের ফ্যান ফলোয়ার যারা আছেন দেখবেন। অবশ্যই আমার যত ফ্যান ফলোয়ার ফেসবুকে আছেন ইনশাআল্লাহ আছে 50-60 ফেসবুক করি আনন্দ বিনোদনের জন্য আর কি। 50-60 ফলোয়ার আছে সাথে ভাই। ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনার কি, আপনিও টিকটক? আমি ফেসবুক করি এখন। তা আপনি টিকটকে যে এইভাবে করেন, আপনার কন্টেন্টটা কি আর একটু ভালো করা যায় না? ইনশাআল্লাহ ভালো করবো, আরো ভালো করার চেষ্টা করতেছি। আগে এক সময় আমি ছিলাম, আমি টিকটক থেকে কিন্তু পরিচিত। আজকে ফেসবুকে আমি তোমাদের দোয়ায় আজকে ভালোই যাইতেছি। আর সাপোর্ট করতে হবে ভাই, তোমাদের সবার সাপোর্ট করতে হবে। টিকটকের আমার একটা জিনিস ভালো লাগে না, কি জানেন? কোনটা? এই খালি কথায় কথায় সাপোর্ট করার কথা বলেন। কারণ এখন বাংলাদেশের সবগুলো যে ইয়াং জেনারেশন যারা আছে তার মধ্যে তুমি একজন, তারপরে বিল্লাল ভাই আছে, জুয়েল ভাই আছে। হ্যাঁ, এখন তোমরা যদি সাপোর্ট না করো, আমরা তো এতদিন সব ফেসবুকে ভিডিওস আছি, কোনটা কি যে মজা। আমি একটা কথা কই, ভাইরাল মানুষ যদি সাপোর্ট না করে তাহলে আর ইয়া করবে। ভাইরাল মানুষ এমনি করবে যদি আমরা মানসম্মত কন্টেন্টের দিকে দেই। যেমন টিকটক কিন্তু আমরা যেমন আমরা এই জগতে নতুন না, যেমন অপু ভাই কিছু কিছু কন্টেন্ট তৈরি করে, ওগুলো কিন্তু টিকটক। বিষয়টা কিন্তু কন্টেন্ট কোয়ালিটি ফুল কোনটা, কোয়ালিটি কোনটা, এটা বুঝতে হবে। ওগুলো যদি করা যায়, আমার মনে হয় এই জিনিসটা হয় না আমাদের। তো আর আমার একটা জিনিস, মন খারাপ করেন না, আপনারা যারা টিকটকে মানে গ্রুপ করে একবারে শুরু করেন, এরা সপ্তাহ না হলে 10টা ভিডিও আপলোড দেয়, সাপোর্ট করেন, এই বিষয়টা কি বলবেন? সপ্তাহ বলতে না, এমনও সময় আছে দিনের মধ্যে 20টা ভিডিও ছাড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই সবাই করে আমার আইডিতে সারা বাংলাদেশ জানে। আবার মনে করবেন এখানে আমি ভাইদেরকে কোনোভাবে ছোট না, আসলে না, আপনাদের কথা এগুলো আনন্দ ফুর্তি করে মানে তুলে ধরতেছি, তারা কিভাবে কন্টেন্ট আপলোড করে। ভাই আমি আগে কই, ভাই আমার আইডিতে আপনি যদি ঢুকেন, জীবনেও দেখবেন না কইছি যে একটা সাপোর্ট করেন, এই কোনো ভিডিও নাই। আমার কাছে আছে মিউজিক ভিডিও আর ডায়লগ ভিডিও, কে কার ক্ষতি করতেছে, কে কারে কি করতেছে, সবাই ভালো হয়ে যান, এইসব ভিডিও আমি করি ভাই। আমি সামাজিক ভিডিও করি। যাই হোক, এইভাবেই ভিডিও করা উচিত আমার মনে হয়। আর সাপোর্ট তো করবে সবাই, আমরা সাপোর্ট করবো, আপনিও। কিন্তু এটা দেখা যায় একটা যে যখন ভিউ ভালো হচ্ছে তখন তো আর বলার দরকার নেই, যখন নতুন শুরু করা যায় তখন এটা মানা যায়। কিন্তু বড় বড় আপনাদের সাথে অনেক সেলিব্রিটি আছে, তারাও সপ্তাহে 2টা ভিডিও আপলোড করে। ভাই সাপোর্ট না করলে ওটা হলো স্বভাব, ঠিক আছে, যার যা স্বভাব। আমরা টিকটক হয়তো না করি, কিন্তু টিকটক তো দেখি, এটা তো ঠিক আছে ভাই। তারপরে আরেকটা কথা আছে, আমাদের এই আপু সাথী আপু, উনি কিন্তু একদম ভালো ডাক্তার, এই সাভারে
সেন্টারের মেডিকেল আছে, ওনার নাম আছে আমি সবকিছু। সেন্ট্রাল হসপিটালে চাকরি করি। আমি সাথী ইসলাম, আমি এই এলাকায় থাকি, পল্লী বিদ্যুৎ আমাদের বাড়ি। শুধু বিনোদনের জন্য আপনি জি, 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 টিকটকে জি। আছেন, তাছাড়া তো আর এই দুই ভাইয়া আজকে আমার ইনভাইটে আসছে এখানে, আমরা ঘুরতে আসছি, মজা করতে আসছি। তো যাই হোক, ওনার ইনভাইটে এখানে আসছে শান্ত ভাই, আর আপনাদের বড় ভাই নাম কামরুল ইসলাম ভাই। তো কামরুল ইসলাম ভাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ছোট এই জগৎ আমরা দোয়া টিকটক করি। করি আর ফেসবুক করি আর ইউটিউব করি, সবাই কিন্তু একই, মানে কাজ কিন্তু একই, সবার ভিডিও বানানো, হয়তো একটু কম বেশি। তো আরেকটা কথা আমি কই, আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের যারা আছেন সকল ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার এই ছোট ভাই সাদ্দাম, ও অনেক দিন যাবত ফেসবুক করে, কিন্তু ইদারিংয়ে অনেক অনেক মানে সারা বাংলাদেশে ভাইরাল মানে কারে কয় সেই হয়েছে। ভাই আল্লাহ, দাঁড়ান এক মিনিট, খরসব বিলাল কন, ওই জুয়েল ভাই কন, হ্যাঁ আরো অনেক ভাই, মানিক ভাই, ইমরান ওই আমার মানুষের পরিচিত দোয়া, ভাই, ভালো ঠিক আছে? মনে হলে ভাই, হ্যাঁ, তো ও ওই। সবার কাছে গেছে, আমি ভিডিওগুলো দেখি, ঠিক আছে, ওরা সবাই আমার আসলে, পরিচিত। ও উত্তরবঙ্গে যারা আছেন, তারা আমি কই আজকে কিছু কথা, উত্তরবঙ্গে যারা আছেন, আমি চাই এই বাংলাদেশের মধ্যে আমার এই ভাই নাম্বার ওয়ান যেন একবার আজকে এবার কেউ Number হয়। one। ঠিক আছে, ও যেন এই সমাজের মধ্যে যারা গরিব দুঃখী আছে, উত্তরবঙ্গ বলতে না, সারা বাংলাদেশের মানুষ যারা আছে সকলদের পাশে যেন সব সময় বন্যার থেকে, কষ্ট থেকে, দুঃখ থেকে সব সময় যেন ও পাশে খাড়াইতে পারে, এটাই আমরা সব সময় চাই। দোয়া করবেন। আর ইদারিং আমরা শুরুই করছি অলরেডি মানুষের পাশে দাঁড়ার জন্য, যেমন আমাদের ক্যামেরা ধরে আছে, উনিও আছে পাশে, এদে মোল্লা ভাই এদিকে আহেন, মোল্লা ভাই। স্বপন মোল্লা ভাই আছে, আমাদের টিম মোটামুটি 5-7 জনে আমরা উদ্যোগ নিয়েছি। তবে হয়তো ছোট আকারে, যেমন থরসব বিলাল ভাইয়ের সাথে কথাবার্তা বলি, ওনারা কিছু আইডিয়া দিছে আমাদেরকে, বলে এইভাবে তোমরা কাজ করো, জাস্ট ওইভাবে আগাচ্ছি ছোট ইনশাআল্লাহ। থেকে বাকিটা অনেক বড় হয়ে আল্লাহ যাবে বরকত। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো ভাই, থাকবেন। দোয়া করি। সাদ্দামের টিমকে সবাইকে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ, আমাদের বড় ভাইয়ের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ঠিক আছে আপু, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।